আমরা গত 13ই নভেম্বর 2025 নীতিমালা সম্পর্কে একটা নীতিমালা শুনতে পাই, যে নীতিমালা বাস্তবায়ন হলে আমরা যে খুচরা সার ব্যবসায়ী আছি, বিগত কয়েক বছর ধরে সরকারের নীতিমালা অনুসরণ করে নির্দিষ্ট জামানত রেখেই ব্যবসা পরিচালনা করে আসছি। হঠাৎ করে গত অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টা 2009-এর নীতিমালা প্রণয়ন করে আমাদের 44,000 থেকে 45,000 খুচরা সার ব্যবসায়ীদেরকে বাতিল করে নতুন করে একটা নীতিমালা বাস্তবায়ন করেছে। আগামী 31শে মার্চ পর্যন্ত এই নীতিমালা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে আমরা খুচরা সার ব্যবসায়ী যারা আছি 44-45,000, আমরা এই সার ব্যবসায়ীরা বেকারত্বের ঝুঁকিতে পরিণত হব। বিগত বর্তমান যে সরকার আছেন, উনি বেকারত্ব দূরীকরণের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। পক্ষান্তরে আমাদের এই 2025 নীতিমালা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে আমরা 44,000 পরিবার নতুন করে বেকারত্বের সম্মুখীন হব। আমাদের বেকারত্বের হার বেড়ে যাবে। আর এই নীতিমালা প্রণয়ন করা হলে আমাদের খুচরা সার ব্যবসায়ীরা শুধু ক্ষতিগ্রস্ত হবেন না, বাংলাদেশের 5 কোটি কৃষক সাথে সাথে ক্ষতিগ্রস্ত হবেন। এই আশা আমরা করছি, এই আশায় আমরা শঙ্কিত যে 5 কোটি কৃষক সুনির্দিষ্টভাবে সার পাওয়া থেকে বঞ্চিত হবে, তারা নির্দিষ্টভাবে সার পাবে না। আমরা যেভাবে নিরলসভাবে পরিশ্রম করে আসছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাদেরকে আমরা সার্ভিস দিয়ে আসছি। অনেক সময় কৃষকরা তাদের টাকা থাকে না, বাকিতে মাল কিনতে আসে, আমরা সেই বাকিতে আমরা তাদেরকে সার্ভিস দিয়ে আসছি। এই সার্ভিসটা তারা আর মনে হয় পাবে না। আমরা এই সার্ভিস দিয়ে আমাদের প্রত্যেকটা খুচরা সার ব্যবসায়ী 15 থেকে 20 লক্ষ টাকা মাঠে আমরা কৃষকদের কাছে বাকি দিয়ে রেখেছি। আর যদি এই 25 নীতিমালা যদি বাস্তবায়ন হয়, তাহলে আমাদের এই টাকাগুলো উঠবে না। আমরা 44-45,000 পরিবার আমরা একবারে পথে বসে যাব। তাই আমরা এই জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় সরকার মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করছি।